আমরা ক্ষমতায় নেই, আমরা এটা নিয়ে খুব সিরিয়াস, আমরা এটা নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করছি এবং খুব শীঘ্রই যুব কংগ্রেসের নেতৃত্বে গঙ্গা ভাঙন নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং এক দুদিনের আন্দোলন নয়, এটা কিন্তু সাস্টেনেবল আমাদের একটা মুভমেন্ট থাকবে। যতদিন না আমরা সুরাহা পেয়েছি এই আন্দোলন চলবে। প্রয়োজনে যদি আন্দোলন আমাদেরকে করতে হয় তাহলে আমরা দিল্লি পর্যন্ত গিয়ে সেচ দপ্তরের সামনে ধর্নায় মঞ্চে বসবো, এরকম একটা আমরা চিন্তাভাবনা নিয়েছি। আমরা কালী পুজোর পর বা আর মানে রূপরেখাটা তৈরি করি, সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট করার পর কিন্তু মুভমেন্টে গঙ্গা ভাঙন নিয়ে নামছি। যারা সে বিষয়ে দেখো, এখানকার ব্লক সব বিডিও, আমাদের ফারাক্কার কথাই বলি, বিডিও সাহেবকে আমরা বারবার বলেছি যাদের বাড়ি গঙ্গার নিচে তলিয়ে গেছে তাদেরকে একটা জায়গা করে দেওয়া হোক, তাদের বাড়ি করে দেওয়া হোক। সেটা কিন্তু শাসক দল এখনো পর্যন্ত করে দেয়নি। অনেক পরিবার এমন আছে যাদের কাছে, যারা দিন আনে দিন খায়, তাদের কাছে জমি নেই, চাষ করার জায়গা নেই। এমন অনেকে আছে যাদের বাড়িতে হয়তো কোনো ছেলে মানুষ নেই, যারা বাইরে গিয়ে কাজ করে কিছু 2 টাকা আয় করে সেখানে বাড়ি সংসার চালাবে, সেখানে শুধু মহিলারা আছে, এরকম অনেক পরিবার আছে। তাদেরকে আমরা শাসক দলের কাছে আমাদের দাবি থাকবে যে তাদের জন্য কিছু ব্যবস্থা করা হোক, প্রয়োজনে তাদেরকে ভাতা দেওয়া হোক, প্রয়োজনে তাদের বাড়ি করে দেওয়া হোক। সেটা আমরা বারবার বলেছি, বিডিও সাহেবকে বলেছি, ডিএমকে বলেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরা হয়নি। আমাদের আন্দোলনে এটাও দাবি থাকবে যে যাদের বাড়ি তলিয়ে গেছে, যাদের জায়গা নেই, তাদেরকে পুনর্বাসনের একটা জায়গা করে দিতে হবে, তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিতে হবে, তারা যাতে আগামী জীবন শান্তিতে কাটাতে পারে তার একটা ব্যবস্থা করে দিতে হবে।